চারপাশে চেনা জগতের আড়ালেও একটা সমান্তরাল সমাজ রয়েছে, যেখানে অন্ধকার চাদরের নিচে ঢাকা পড়ে যায় কত শত নারীর জীবনের স্বপ্ন, যেখানে চড়া আলোর নিচেও প্রতিনিয়ত ডানা ভাঙার শব্দ শোনা যায় যৌনপল্লী কিংবা হোমের চার দেওয়ালে। সেই সমস্ত উপেক্ষিত, লাঞ্ছিত নারী এবং দিগ্ভ্রান্ত শৈশবকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে তাদের মনের কথা শোনার এক অনন্য আশ্রয় হিসেবে পথ চলা শুরু করল এক নতুন সামাজিক পরিবার, অর্থবা শান্তিবনা। শনিবার এক বর্ণাঢ্য এবং আবেগঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল এই সংস্থাটি। প্রথম বছরের এই উদ্বোধনী অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয়েছিল নারীদের উদ্দেশ্যে। একটি সুন্দর ও সবুজ ভবিষ্যতের বার্তা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় একটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান সুরেন্দ্রনাথ কলেজের সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তথা ২ বেঙ্গল ব্যাটালিয়নের এনসিসির অ্যাসোসিয়েট অফিসার ক্যাপ্টেন ডক্টর বিভা সমাদ্দার। খুব ভালো লাগছে, ফিল রিয়েলি প্রাউড, ইলেটেড, কারণ যখনই মহিলাদের জন্য কোনো প্রোগ্রাম অর্গানাইজ করানো হয় এবং সেটা বিশেষ করে যদি কোনো মহিলা করায়, তার মানে এটা ভাবতে হবে যে শি ইজ অলরেডি এম্পাওয়ার্ড। এবং এত সুন্দর একটা অনুষ্ঠান যে একই ছাদের তলায় মানে ডাইভার্স ফিল্ড থেকে মহিলারা এসছেন এবং সবাই তাদের নলেজ শেয়ার করছেন। আর আমার মনে হয় প্রত্যেকটা সাকসেসফুল উইমেন যদি একে অপরের স্টোরি শেয়ার করে, একে অপরকে ইন্সপায়ার করে, তো তার থেকে ভালো আর কিছু হতে পারে না। এবং আমার মনে হয় যে মানে একটা মেয়ে যদি এম্পাওয়ার্ড হয়, এডুকেটেড হয়, নলেজেবল হয়, তাহলে সেটা শুধু তার জন্য নয়, তার ফ্যামিলি, এন্টায়ার কমিউনিটি আর সোসাইটির জন্য একটা বড় মেসেজ দিতে পারে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্ব নীতীন্দ্র মোহন মুখার্জি এই সংস্থার মূল ভাবনাটি সকলের সামনে তুলে ধরেন। এটি অত্যন্ত মহৎ এবং সংবেদনশীল একটি উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছে। আজকের দিনে বহু মানুষ ভিড়ের মাঝেও একা, যারা নিজের মনের কথা কাউকে বলতে পারেন না, তারা এখানে আসুন, মন খুলে কথা বলুন। অতীতের সমস্ত গ্লানি ও ক্ষত ভুলে কিভাবে নতুনভাবে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই আলোর দিশা দেখাবে অর্থবা শান্তিবনা। এটি আসলে মনের কথা বলার এক নিরাপদ জায়গা। যে মহৎ উদ্দেশ্য দিয়ে যদি কাজ করা হয়, সেটার মধ্যে যেন কোনো রকম অল্প ভুল ত্রুটি থাকলেও আমাদের মাফ করে দেওয়া হয়, কারণ উদ্দেশ্যটা মহৎ। The উদ্দেশ্য মহৎ ইজ অল হোয়াট ইট ম্যাটার্স। তো আসল কথা বলার জায়গা এটা হোক, আসল কথার জায়গায় মানে মনের কথা, আসল কথা, এবং সেখান থেকেই আমাদের নানাভাবে সূত্র আমরা পেয়ে যাব যে কী করে ভালো থাকা যায়, কী করে সেটাকে ভুলে নতুনভাবে আরও এগোনো যায়। ব্যাপারটা হচ্ছে তাই, কোনো ফর্মুলা কিন্তু নেই। ফর্মুলাটা হচ্ছে মনের কথা মনের জায়গায় সঠিকভাবে বলো। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অর্থবা শান্তিবনা কেবল একটি সংস্থা নয়, এটি একটি ভালোবাসার ফ্যামিলি। এই ফ্যামিলি মূলত মানুষের সামগ্রিক সুস্থতা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক সহায়তার প্রসারে মনোনিবেশ করেছে। প্রথম বছর নারীদের কল্যাণ ও সুরক্ষাকে পাখির চোখ করে কাজ শুরু হলেও আগামী দিনে এই পরিবার আরও বড় হবে। তখন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে অর্থবা শান্তিবনা। আজকে আমরা এখানে জড়ো হয়েছি অর্থবা শান্তিবনাকে প্রমোট করতে। এটা একটা লঞ্চ ইভেন্ট। এখানে শুধু এটা ডেডিকেটেড এখন উইমেনদের জন্য, কিন্তু এরপরে এতে সবাই যোগ দেবেন, সবাই ইনভলভড হবে। ওনার যখন স্পেসিফিক্যালি মনে হয়েছে যে মানুষকে কেন একটা অ্যাডিকশন বা একটা সুইসাইড টেন্ডেন্সির দিকে এগোতে হবে, যদি না আমরা একটা নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সবাইকে কাজও প্রোভাইড করতে পারি। আর এইটার একটা বেসিক যেটার কনসেপ্ট হচ্ছে একদম যারা পিছিয়ে পড়ে আছে, যারা ধরুন যারা রেড লাইট এরিয়া বলুন বা বেগিং যারা করেন, তাদেরকেও একটা স্পেস, একটা প্ল্যাটফর্ম, একটা মাইন্ডসেট যে তারা এটা বুঝবে যে এটা কেন আমরা সবাই মানুষ হয়ে জন্মেছি, আর এই মনুষ্যত্বটা হচ্ছে সবথেকে বড়। তো যত তুমি কাজে একজনকে ইনভলভ করতে পারবে, যত তাকে অপরচুনিটি দিতে পারবে, কারণ সব মানুষের মধ্যেই একটা ট্যালেন্ট, একটা স্কিল আছে, তো আমরা সেটা এনহ্যান্স করার একটা প্ল্যাটফর্ম দেয়ার। অর্থবা শান্তিবনা বিশ্বাস করে একা কোনো সমাজ বদল সম্ভব নয়। তাই এই বৃহৎ পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সমাজের সর্বস্তরের সহৃদয় মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই সমাজ কল্যাণমূলক কাজের তহবিল গঠনের জন্য 2টি বিশেষ সদস্য পদের ব্যবস্থা রাখা হয়েছে। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই মেম্বারশিপ বাবদ সংগৃহীত প্রতিটি টাকা সমাজ কল্যাণে, নারীদের উন্নয়নে ব্যবহার করা হবে।
সেইটার জন্য এই ফ্যামিলিটা ক্রিয়েট করতে একটা ছোট্ট উদ্যোগ, আমি একটা লাইফ টাইম মেম্বারশিপ রেখেছি, সেটা 3500 রুপিস, আর একটা ভিআইপি মেম্বারশিপ রেখেছি যেটা 10,000 রুপিস। সেটার কারণ হচ্ছে লাইফ টাইম মেম্বারশিপটা ইজ অল ফর দ্য ফ্যামিলি, আর 10,000 ভিআইপি মেম্বারশিপটা রেখেছি যারা নিজেদের কোম্পানিটাকে একটা প্ল্যাটফর্ম চাইছে, উন্নত জায়গায় দেখতে চাইছে, তাদের জন্য 1 বছরের লাইফ টাইম মেম্বারশিপ প্লাস তাদের কোলাবোরেশন উইথ দ্য ওয়েবসাইট উইথ দ্য প্ল্যাটফর্ম। আর আমরা তাদেরকে অ্যাসিওর করব যে তারা বছরে 10টা করে ক্লায়েন্ট যেন তাদের কাছে ডেলিভার করতে পারি। যারা বিভিন্ন হোমে কিংবা যৌনপল্লীর অন্ধকারে দিন কাটান, তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে চায় এই সংস্থা। তাদের বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও স্বনির্ভরতার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের জীবন বেছে নিতে পারেন। আর্থিক প্রতিবন্ধকতার কারণে যে সমস্ত শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত, সেই গরিব ও অসহায় শিশুদের পাশে দাঁড়াবে এই পরিবার। বর্তমান যুগে দাঁড়িয়ে অনেক বাবা মা সন্তানদের মনের ইচ্ছে, তাদের স্বপ্নগুলোকে অবলীলায় ভেঙে দিয়ে নিজেদের ইচ্ছা ও প্রত্যাশা জোর করে চাপিয়ে দেন। এর ফলে চরম মানসিক অবসাদে ভুগে অনেক সময় কিশোর কিশোরীরা আত্মহননের মতো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। অর্থবা শান্তিবনা এই শিশুদের কাউন্সেলিং করবে, তাদের পাশে থাকবে, যাতে কোনো শিশুই তার স্বপ্ন না হারায় এবং ভুল পথের পা না বাড়ায়। দেখুন, আজকে অর্থবা শান্তিবানার ফ্যামিলিতে 100 জন মেম্বার, কালকে আমি এটাকে 1 কোটি মেম্বারে দেখতে চাই। 1 কোটি মেম্বার যেদিনকে হবে সেদিন এই 1 কোটি টাকা হতে আমার 1 মিনিট সময় লাগবে না। তাই টাকাটায় আমি কোনোদিন ফোকাস করিনি, আমি ফ্যামিলি মেম্বারে ফোকাস করেছি। যেই টাকাটা আমাদের কাছে আসবে সেই টাকাটা দিয়ে আমি তাদেরকে পড়াশুনো, যারা প্রস্টিটিউট এরিয়াতে থাকে তাদের বাচ্চাদের পড়াশুনো, যারা রাস্তায় ফুটপাতে থাকে তাদের বাচ্চাদেরকে, তাদের বউদেরকে একটা জায়গাতে তারা যেন একটা ভাড়া বাড়ি নিয়ে অন্তত নিজের একটা ভালো সবল জীবন কাটাতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যে মেয়েরা আমাদের সোসাইটিতে আসতে পারে না, হোমে থাকে, তাদেরকে বাইরে বের করে যে গান শেখায় তাকে গান শেখানো, যে নাচ শেখাতে চায় সে নাচ শেখানো। যে বাবা মা ছেলে মেয়েকে চুজ করে দেয় যে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, তবে তার ক্রিকেটিং পছন্দ, তাকে যেন সেই ক্রিকেটটা শেখার একটা আমরা প্ল্যাটফর্ম দিতে পারি, তাকে যেন উন্নত জায়গা দিতে পারি, তার চয়েসের যেন ভ্যালু হয়, সে যেন অ্যাডিকশন বা সে যেন কোনো বাজে দিকে সুইসাইডাল বা কোনো বাজে চিন্তাধারা, যে আমি শর্টে খুব ইজিলি এখন আমাদের জীবনে ইনকাম করার সোর্স এসে গেছে। কারণ মানুষ এখন বলে আমি তোমার পাশে আছি, তবে ইউটিলাইজ করে অন্যভাবে। আমরা চাই আমরা সবাই মিলে যদি একটা ফ্যামিলি হয়, 10 জনকেও যদি বাঁচাতে পারি, ওটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট। সমাজকে বদলে দেওয়ার এই আন্তরিক ও মানবিক প্রয়াসকে আমরা স্যালিউট জানাই। অর্থবা শান্তিবনা বহু মানুষের জীবনে শান্তির নীড় হয়ে উঠুক, আলোর মশাল হয়ে জ্বলুক, এই শুভকামনা রইল। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।